আজকের পৃথিবীতে মানুষের কাছে সব কিছু আছে, কিন্তু শান্তি নেই। মানুষের মন ভেঙে যাচ্ছে, সম্পর্ক হারিয়ে যাচ্ছে, বিশ্বাস হারিয়ে ফেলছে। ঠিক এমন সময় হাজার হাজার বছর আগে এক মহান ঋষি জন্য এমন শিক্ষা আমরা পেয়েছি যা শুনলে আমরা অবাক হয়ে যাব। আজ আমরা জানবো নারদ মুনির শিক্ষা আজও কেন এত গুরুত্বপূর্ণ, এবং তিনি ধ্রুব মহারাজকে এমন কি শিক্ষা দিয়েছিলেন যার ফলে 5 বছরের একটি শিশু যা ভগবানকে দর্শন করেছিলেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই কাহিনী শুধু একটি গল্প নয়, এটি আপনার জীবনের পরিবর্তনের শক্তি রাখে। নারদ মুনি একজন ঋষি শুধু তা নয়, তিনি ছিলেন ভগবানের পরম ভক্ত। তার হাতে বীণা আর মুখে নারায়ণ নারায়ণ নাম। এই নাম সর্বদা এক লোক থেকে আরেক লোকে তিনি করে বেড়াতেন এবং ভ্রমণ করতেন। আর তিনি করতেন মানুষদের হৃদয়ে ভক্তি জাগানোর কাজ। আর যেখানে ভগবানের কথা নেই, যে সেখানে নারদ মুনির ভক্তির আলো নিয়ে যান। তিনি কখনো কখনো বাহ্যিক অবস্থায় দেখতেন না, কে গরিব কে ধনী, কে ছোট কে বড়। তিনি দেখতেন মানুষের হৃদয়। আজকের মানুষ চাকচিক্যতে ডুবে আছে, কিন্তু ভিতরে আত্মাকে ভুলে গেছে। একদিন রাজা উত্তানপাদের ছোট ছেলে ধ্রুব মহারাজ তার বাবার কোলে বসতে গিয়েছিল, কিন্তু তার সৎ মা সুরুচি তাকে অপমান করলেন। তুমি যদি রাজার কোলে বসতে চাও, তাহলে আগে ভগবানের কাছে প্রার্থনা করো, জানো পরের জন্মে আমার গর্ভে জন্ম নিতে পারো। ভাবুন, মাত্র 5 বছরে একটি শিশু কতই না বড় আঘাত পেয়েছিল। ধ্রুব মহারাজ কাঁদতে কাঁদতে তিনি সুনীতির কাছে গেলেন। তার মা বললেন, বাবা, এই পৃথিবীতে সত্যিকারে আশ্রয় একমাত্র ভগবান। আর এই কথাটি ধ্রুব মহারাজের হৃদয়ে আগুনের মতো জ্বলে উঠেছিল। সে সিদ্ধান্ত নিল, আমি ভগবানকে খুঁজে বার করব। তো ধ্রুব একা জঙ্গলের মধ্যে বেরিয়ে পড়ল। তখন দেবর্ষি নারদ মুনি তার সামনে উপস্থিত হলেন। নারদ মুনি বুঝতে পারলেন এই ছোট শিশুর হৃদয়ে গভীর কষ্ট। তিনি ধ্রুবকে বললেন, তুমি এখনো ছোট, এই কম বয়সে জঙ্গলে তপস্যা করা খুবই কঠিন, বাড়ি ফিরে যাও। ধ্রুবের সংকল্প ছিল পাহাড়ের মতো দৃঢ়। আমি এমন একটা স্থান পেতে যাই যা কেউ কখনো পায়নি। ধ্রুবের এই দৃঢ়তা দেখে নারদ মুনি বললেন, আনন্দিত হলেন, কারণ সত্যিকারের ভক্ত কখনোই সহজে হাল ছাড়েন না। এরপর নারদ মুনি ধ্রুবকে সেই শিক্ষা দিলেন যা কোটি কোটি মানুষের জীবন বদলে দিচ্ছে। তিনি বললেন, তুমি যদি সত্যি ভগবানকে পেতে চাও, তাহলে মনকে ভগবানের চরণে স্থির করো। তারপর নারদ মুনি ধ্রুবকে মহামন্ত্র দিলেন, ওম নমো ভগবতে বাসুদেবায়। ওই মন্ত্র তার আত্মাকে ভগবানের সঙ্গে যুক্ত করিয়ে দিল। আর নারদ মুনি ধ্রুবকে শিখিয়েছিলেন, কষ্ট পেলেও ভেঙে পড়বে না, অপমানকেও শক্তিতে পরিণত করবে, ভগবানের উপর সম্পূর্ণ অগাধ বিশ্বাস রাখবে। ধৈর্য ও ভক্তি থাকলে অসম্ভব সম্ভব হয়ে যাবে। কিন্তু ধ্রুব মহারাজের বয়স মাত্র 5 বছর ছিল। সে সব কিছু ছেড়ে ভগবানের সন্ধানে বেরিয়ে পড়েছিলেন। এই কারণে নারদ মুনির শিক্ষা আজও এত গুরুত্বপূর্ণ। ধ্রুব গভীর জঙ্গলে কঠোর তপস্যা করতে শুরু করলো। দিনের পর দিন তিনি শুধু ভগবানের নাম ওম নমো ভগবতে বাসুদেবায় করলেন। তখন ভগবান বিষ্ণু তার কাছে প্রকাশিত হলেন। ভাবুন, মাত্র 5 বছরের একটি শিশু নিজের দৃঢ় ও ভক্তির দ্বারা ভগবানকে দর্শন করলেন। ভগবান ধ্রুবকে আশীর্বাদ করলেন এবং তাকে ধ্রুবলোক দান করলেন। সেই স্থান আজও আকাশে ধ্রুবতারা হিসেবে জ্বলছে। আজ আমরা ছোট ছোট সমস্যায় ভেঙে পড়ি, মানুষের
কথায় কষ্ট পায়, হতাশ হয়ে যায়। কিন্তু ধ্রুব মহারাজ অপমানকেও ভক্তির শক্তিতে পরিণত করেছিল। আজ তার শক্তি তিনি পেয়েছিলেন দেবশ্রী নারদ মুনির জন্য। তাই দেবশ্রী নারদ মুনির শিক্ষার মাধ্যমে তিনি শেখান জীবনে কষ্ট আসবে, কিন্তু সেই কষ্ট তোমাকে ভগবানের কাছে আরো নিয়ে যেতে পারে। যদি আপনি চান জীবনে সত্যিকারের শান্তি ও শক্তি পেতে, তাহলে ধ্রুব মহারাজের মতো ভগবানের উপর বিশ্বাস রাখুন আর নারদ মুনির এই শিক্ষা থেকে আপনার হৃদয়কে ভগবানের চরণে সমর্পিত করুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং এরকম আধ্যাত্মিক ভিডিও পেতে অবশ্যই গীতা স্টাডি সার্কেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। জয় নারদ মুনি কি জয়, জয় ধ্রুব মহারাজ কি জয়। আপনি ধ্রুব মহারাজ ও নারদ মুনি থেকে কি শিক্ষা লাভ করতে পারেন অবশ্যই কমেন্টে লিখুন। হরে কৃষ্ণ।